গ্রামের লাল চাল আর শিলপাটা কিছু ভর্তা, হাতে মাখানো কিছু ভর্তা ভালোই লাগলো। দুপুরের খাবার কিভাবে করলাম কি তাকে আপনি খাইতেছি আগেই সবাই দেখেন। আসসালামু আলাইকুম। তো কিছু পেঁয়াজ কাইটে নিলাম 2-3 দিনের জন্য। আমি এরকম করে কিছু পেঁয়াজ কাইটে নিই প্রতিদিনই, কারণ প্রতিদিন পেঁয়াজ কাটতে আমার ভালো লাগে না। তো এদিকে আমি আজকে এই চিংড়ি মাছ ভুনা করব আর কিছু ভর্তা টর্তা করবো, কারণ অনেকদিন ধরে ভর্তা খাওয়া হয় না। আর গ্রামের লাল চাল ছিল, গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে চালগুলো। তো আজকে মনে চাইছিল যে গ্রামের লাল চাল দিয়ে আর কয়েক রকমের ভর্তা, ঠান্ডা ঠান্ডা পড়ছে তো একটু বৃষ্টি কলম সবাই জানেন। তো আমি কিছু ভর্তা করবো। আর ওদিকে আমি তাড়াতাড়ি করে আগে চিংড়ি মাছটা ভুনা করে নিলাম। তো চিংড়ি মাছ বেশি না, 4-5টা চিংড়ি মাছ আমার ভুনাও খাইতে মন চাইলো। যেহেতু আজকে বেশি কিছু রানবো না, 4-5 রকমের ভর্তা করবো আর চিংড়ি মাছটা ভুনা করবো। তবে আজকে গ্রামের চাল দিয়ে আজকে সব চালাই দিব। তো লাল চাল এরকম করে রান্না করলে আর ভর্তা করলে ভালোই লাগে। তো আমি চাল রান্না করে ফেলাইছি অফ ক্যামেরায়। যাই হোক, দেখেন চিংড়ি মাছটা কি লোভনীয় হয়েছে। এরকম চিংড়ি মাছ ভুনা হলে এরকম আর কিছু লাগে না আমার কাছে। 5-6টা চিংড়ি মাছ ভুনা করে নিলাম দুপুরের জন্য। তো এরকম করে ভুনাটা করবো, আমার কাছে ভালোই লাগে। কার কাছে কেমন লাগে সবাই একটু কমেন্ট করবেন। তো যাই হোক, এদিকে বেগুন ভাজবো। তো বেগুনও হাতে ভর্তা করব। তো এরকম করে বেগুনগুলো আমি ছোটো ছোটো করে ভেজে নিলাম। কিছুদিন ধরে রাখছিলাম ফ্রিজে, বেগুনগুলো আমার শুকিয়ে গেছে। আর এদিকে শুকনো মরিচ চালতে ভালোই লাগলো। তো এদিকে আবার দেখি একটু লাইনে গ্যাস আসছে, সিলিন্ডারে রান্না করতেছিলাম। ফার্স্টে অর্ধেক রান্না করলাম সিলিন্ডারে, আর ওইদিকে দেখি লাইনে হালকা একটু গ্যাস আসছে, টালার মতন একটা গ্যাস আসছে। তো যাই হোক, এদিকে গ্যাস আসার পর আবার হঠাৎ করে মনে হবে যে গ্যাস দেখি আসছে নাকি। তো দেখি আসছে। তো এদিকে আমি পেঁয়াজ মরিচ শুকনো মরিচ সব কিছু টাইলে নিলাম। তো টাইলে নেওয়ার পরে দেখেন আবার কাজকে শুটকি চিংড়ি শুটকি এরকম করে কিছু টাইলে নিলাম। আজকে শুটকি টালতে আমার শুটকিটা কেমন যেন একটু কালার এসে পড়ছে, একটু লাল বেশি হয়ে গেছে। আর এদিকে আমি কালো জিরা এরকম করে টাইলে নেবে। কালো জিরা সবসময় মনে রাখবেন, একটু তেলদা কখনো কালো জিরা দিতে হয় না। আর এদিকে আমি ভর্তার সব উপকরণগুলো রেডি করে নিলাম। তো এদিকে আমি হাতে কিছু ভর্তা করবো আর শিল্পাটায় কিছু ভর্তা করবো। তো যাই হোক, আমি হাতে ভর্তাগুলো করতেছি। আলু ভর্তা, ডিম ভর্তা এগুলো আমি আগে চটকাই নিয়েছিলাম। তো চটকাই নেওয়ার পর আলু ভর্তাটা আমি আগে ফার্স্টে করবো। তো আলু ভর্তা দিয়ে দেখেন মরিচ আর পেঁয়াজটা আগে হাতে ডেলে নিলাম। তো ডেলে নেওয়ার পরে পেঁয়াজটা আমি টাইলে নিয়েছি, যেহেতু হালকা গরমও আসছে কলম ঠান্ডা। তারপর আমি কাঁচা পেঁয়াজটা দিই না, সরষের তেল দিলাম। আমি পেঁয়াজটা এরকম করে ভর্তা করার জন্য হালকা একটু তেলে নিই, কারণ কি কাঁচা পেঁয়াজ কেমন একটা গন্ধ পায়। কাঁচা পেঁয়াজ আমি খাইও না কখনো। আপনারা দেখছেন আমি ইফতারিতে কম কাঁচা পেঁয়াজটা টাইলে দিচ্ছি ইফতারির ভিতরে। তো এদিকে আলু ভর্তাটা হয়ে গেল, ডিম ভর্তাটা হয়ে গেলো। এখন আমি বেগুন ভর্তাটা করবো। তো বেগুনটা হাতে করে নিব। বেগুনটা আমি একটু ভাইজা নিচ্ছি, ভাইজা নিয়ে যেরকম হাতে করে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ভর্তাটা করতেছিলাম। এখনই আমার মন চাইছিল খাইয়ে ফেলাই, এরকম একটা খিদাও লাগতেছিল আজকে। আর গ্রামের যখন লাল চালের ভাত হয় তখন এরকম ভর্তা যদি হয় এরকম তখন ভালো লাগে। আর এদিকে আমি শিল্পাটা 2 রকমের ভর্তা করবো। হাতে 3 রকমের ভর্তা করলাম, শিল্পাটা দিয়ে কাজকে শুটকিটা চিংড়ি শুটকিটা ভর্তা করলাম আর একটু করে খাইতেছিলাম। আর দেখেন, তো কালো জিরা ভর্তাটা হয়ে গেল, শুটকি ভর্তা হয়ে গেল শিল্পাটায়, আর 3 রকমের হাতে ভর্তা। তাই তো গ্রামের চাল। আর দেখেন আজকে দুপুরে খাবার আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, যা খাওয়ায় আল্লাহ অনেক ভালো খাওয়ায়। তাই দেখেন চিংড়ি মাছ ভুনার 5 রকমের ভর্তা আজকে ছিল দুপুরে খাবার। আর এদিকে ভর্তাগুলো এখন অনেক লোভনীয় হয়েছে। কার কাছে কেমন হয়েছে জানি না, সবাই একটু কমেন্ট করবেন। আর আমি ভর্তাগুলো সবগুলো লবণ দেখতেছিলাম, আর আমার ভর্তাগুলো একটু উপরে খেলে ভালো লাগে। আর এদিকে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমার জামাই কিছু পাকা আম ছিল, তো পাকা আমগুলো আমি কেটে নিলাম, কেটে নিয়ে একটু খাইতেছিলাম। আর এই দেখেন আমার বাপজান হঠাৎ করে বিকেলবেলা দেখেন কী করছে, সোফাগুলাই লিয়ে তো সোফাগুলাই দেখেন, আর যখন যেটা মন চায় এর জন্য আমার বাপজান তখন এটাই করে। আর এদিকে আবার আব্বু দোকান থেকে আসার সময় আবার আইসলালি নিয়ে আসছে, তো ফোনে বলতেছিল তো আইসলালি খাবে। আর এদিকে যে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার সময় ছেলেকে পড়তে বসাইলাম। তাই তো একটু পড়ালেখা করতেছিল, বিকেলে নাস্তা খাইয়ে মাহাদি হাসানকে একটু পড়াইতাম। তো ব্লগটা কেমন হয়েছে, ঠান্ডা ভর্তা ভাত ছিল, গ্রামের চাল লাল চাল। আমার লাল চাল রকম অত পছন্দ, কিন্তু আজকে ভাত এত মজা লাগছিল বলার বাহিরে। ভর্তাগুলো সেই মজা লাগছিল। আর এরকম ভর্তা হলে ভাত কম ভালোই লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মাহাদিকে পড়াইতে